ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5 এর আমার গণিত বিষয়ে। দেখো পৃষ্ঠা নম্বর 86। এখানে কি আছে, ভগ্নাংশগুলির লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো এই অঙ্কগুলো প্রত্যেকটা আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো কি বলছে, নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট। এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো, সবচেয়ে ছোট তাকে কিন্তু আমরা লঘিষ্ঠ বলি। শুধু ছোট না, কিন্তু সবচেয়ে ছোট, বোঝা গেল? অর্থাৎ তারপরেও আর ছোট করা যাবে না, সেই আকারে এই ভগ্নাংশগুলোকে আমরা প্রকাশ করব। ঠিক আছে? তো কিভাবে প্রকাশ করতে হয় এর আগের ভিডিওতে কিন্তু আমি এরকম করে দেখিয়েছি। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো সেই নিয়মে আমরা অঙ্কগুলো করব। তো দেখো প্রথমে আমরা 1 নম্বর দাগের অঙ্কটা করব। কি ভগ্নাংশ আছে এখানে? ভগ্নাংশ আছে, উপরে আছে 72, নিচে আছে 99। ঠিক আছে? তাহলে এই যে ভগ্নাংশ, এটাকে আমরা কিন্তু তিনটে প্রক্রিয়ায় ভগ্নাংশ ছোট করতে পারি, সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে পারি, যে পদ্ধতি আমরা আগে শিখেছি। সেই তিনটে প্রক্রিয়ায় আমি প্রথমে দেখাচ্ছি, তারপরে যেটা সহজ প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় আমি করাবো। তোমাদের যেটা সহজ মনে হয় সেটাই তোমরা করবে। তো দেখো প্রথমে আমরা 72কে ভাঙাবো আর 99কে ভাঙাবো। ঠিক আছে? তাহলে 72 যেহেতু দেখো 7 আর 2 দুটো অঙ্ক রয়েছে এখানে, দুটো যোগ করলে কত হচ্ছে? 7 আর 2 9, অর্থাৎ 9কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে 72কেও 3 দ্বারা ভাগ করা যাবে। 3 দ্বারা ভাগ করো, দেখো 3 দুগুণে 6, তাহলে 7 থাকলো 1 12, 3 নে 4 12, 24 পেলাম। দেখো 24কেও আমরা 3 দ্বারা ভাঙাতে পারবো। 3 8 24, 3 8 24। ঠিক আছে? 8 তো হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাঙাতে পারবো। 2 দিয়ে ভাঙাও, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাঙাও, 2 দুগুণে 4। ঠিক আছে? 99 দেখো 9 আর 9 এর যোগফল, তাহলে 9 আর 9 কে যোগ করলে 9 আর 9 18, 18কে 3 দ্বারা ভাগ করা যাবে, তারপরে 99কেও 3 দ্বারা ভাগ করা যাবে। 3 দ্বারা ভাগ করো, দেখো 3 3 9, 3 3 9, 33 হয়েছে। 33কেও 3 দ্বারা ভাগ করা যাবে, 3 11 33। দেখো আর আমরা ভাঙাতে পারবো না। তাহলে 72 সমান আমরা লিখতে পারি, দেখো 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 2। আর এখানে 99 সমান পেলাম 3 গুণ 3 গুণ 11, তাই না? তো এবার আমরা দেখো এই 3 কেটে দিলাম, এই 3 কেটে দিলাম, আর দেখো আমরা কাটতে পারছি না। তাহলে থাকছে কত উপরে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 গুণ করলে উপরে থাকছে 8, আর নিচে থাকছে দেখো শুধুমাত্র 11। তাহলে 8 আর নিচে হচ্ছে 11। এটা কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে? এটা একটা উত্তর। আবার দেখো আমরা এটা একরকম ভাবে প্রক্রিয়া হলো। আবার দেখো অথবা আরেকটা প্রক্রিয়া দেখাচ্ছি, অথবা তোমাদের যেটা খুশি সেইভাবে করবে। দেখো 72 আর 99, 72 আর 99, তাই না? 72 আর 99 এদের গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করবো মানে দুটো একসঙ্গে নেব, এবার ভাঙানোর চেষ্টা করব। দেখো 3 দিয়ে তো ভাঙানো গেছে, তাহলে 3 দিয়ে ভাঙালে কত হচ্ছে? 3 দুগুণে 6, তাহলে 7 থেকে 6 বেরিয়ে গেল, 1 থাকছে, তাহলে 1 পরে 2 অর্থাৎ 12, তাহলে 3 4 12 অর্থাৎ 24। 99কে 3 দিয়ে ভাঙালে 3 3 9, 3 3 9 অর্থাৎ 33। ফের 3 দিয়ে ভাঙাও, দেখো 3 8 24, 3 11 33। 8 আর 11কে ভাঙানো যাচ্ছে না, তাই না? তাহলে গসাগু কত বললাম? অতএব গসাগু হচ্ছে কত? 3 গুণ 3 সমান 3 3 9। ঠিক আছে? তাহলে গসাগু দিয়ে আমাদের ভগ্নাংশটা ছিল কত? 72 99। ভগ্নাংশ ছিল 72, নিচে 99। ঠিক আছে? আগের অঙ্কের সঙ্গে এটা আলাদা করে দিলাম। এটা অথবা মানে অন্যরকম পদ্ধতি। তাহলে 72 99, 72কে আমরা এই গসাগু দিয়ে ভাগ করব, অর্থাৎ 9 দিয়ে ভাগ করব, আর 99কেও আমরা গসাগু অর্থাৎ 9 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে? 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 9 72, আর 9 দিয়ে ভাগ করলে থাকছে হচ্ছে 9 11 99। ঠিক আছে? এটাও হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। কেন এতগুলো প্রক্রিয়া করাচ্ছি? দেখো এটা একটা পদ্ধতি। কেন এতগুলো প্রক্রিয়া করাচ্ছি? কারণ
এর আগে আমরা এইরকম পদ্ধতিগুলো শিখেছি। আমি একই অঙ্ক বিভিন্নভাবে করাচ্ছি, তোমাদের যেটা সুবিধে বা পছন্দ মনে হয়, সহজ মনে হয়, তোমরা সেটাই করবে, যেটা খুশি করলেই কিন্তু হবে। দেখো এটাকে আর একটা পদ্ধতি আমি করাচ্ছি, সেটা সরাসরি কাটবো। দেখো 72, দেখো অথবা বলে আর একটা নিয়ম আমি করাচ্ছি। দেখো এখানে ভগ্নাংশ ছিল 72 আর নিচে ছিল 99, ঠিক আছে। একে আমরা সরাসরি কাটবো। দেখো সরাসরি আমরা এখানে কেটে ছোট করতে পারবো। এখানে আমরা 3 দিয়ে ভাঙাতে পারবো। 3 দিয়ে ভাঙালে আমরা কি পাচ্ছি, দেখো এখানে 3 দিয়ে ভাঙালে কত পাচ্ছি, 24। তাহলে 3 24 72, আর 3 দিয়ে ভাঙালে 3 3 9, 3 3 9 33। আবার 3 দিয়ে ভাঙাও এখানে, তাহলে 3 দিয়ে ভাঙালে হচ্ছে 3 আসতে 24, আর 3 দিয়ে ভাঙালে 3 11 33। তাহলে কত পাচ্ছি, 8, আর নিচে পাচ্ছি 11। এটাও কিন্তু আমরা উত্তর হিসেবে লিখবো। দেখো আমরা এই একটা পদ্ধতি করলাম, দেখতে পাচ্ছ, এই একটা গসাগু নির্ণয়ের মাধ্যমে করলাম, আর একটা সরাসরি কেটেও করলাম। এই 3টে পদ্ধতির মধ্যে যেটা তোমাদের পছন্দ সেইভাবে করবে। আমি অন্য যে অঙ্কগুলো পরপর করাবো, এই যে তৃতীয় পদ্ধতি, যে পদ্ধতি করলাম এই পদ্ধতিতে করছি, ঠিক আছে। আচ্ছা, এবারে 2 নম্বর দাগের অঙ্কটা করব আমরা। 2 নম্বর দাগের ভগ্নাংশটা কি আছে, দেখো ভগ্নাংশ আছে 78 আর নিচে আছে 102। এবার দেখো 78কে কত দিয়ে ভাগ করব আর 102কে কত দিয়ে কাটাকুটি করতে পারবো। দেখো 78 সংখ্যার মধ্যে কি কি অঙ্ক আছে, 8 আর 7 আছে। তাহলে 8 আর 7কে যদি যোগ করি কত হয় বলো তো? 8 আর 7কে যোগ করলে হচ্ছে, দেখো 8 9 10 11 12 13 14 15। 15কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 5 15, তাই না? তার মানে 78কেও 3 দ্বারা ভাগ করা যাবে। আবার এই 102কে যে অঙ্কগুলো আছে 1 0 আর 2, যেমন 7 আর 8 যোগ করে আমরা 15 পেয়েছিলাম, 15কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে 78কে 3 দ্বারা ভাগ করা যাবে। ঠিক তেমনি 3 দ্বারা ভাগ করা যাবে। ঠিক তেমনি 102কে, দেখো 102 যদি আমরা করি, 102কে আমরা 1 যোগ 0 যোগ 2 করি, যে অঙ্কগুলো আছে, তাহলে কত হচ্ছে, 2 আর 1 3 থাকছে। 3কে 3 দ্বারা ভাগ করা যায়, তো 3কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে 102কেও 3 দ্বারা ভাগ করা যাবে। এটাই হচ্ছে নিয়ম, 3 দ্বারা বিভাজ্যর নিয়ম হচ্ছে এটা। তাহলে 78কে 3 দ্বারা কাটো, দেখো 3 2 6, তাহলে 7 থেকে 6 চলে গেল, থাকছে 1, আর পরে আছে 8, মানে 18। 3 6 18। 102কে 3 দ্বারা ভাগ করে দাও, দেখো 3 3 9, তাহলে 10 থেকে 9 চলে গেল, থাকছে 1, আর পরে থাকছে 2, মানে 12, তাই তো? তাহলে 3 4 12। এবার দেখো জোড় সংখ্যা পাচ্ছি। জোড় সংখ্যাকে আমরা যদি 2 দিয়ে কাটি, তাহলে 13 2 26, ঠিক আছে। আর এখানে দেখো 2 দিয়ে কাটলে 17 2 34, তাই তো? দেখো 2 1 2, 3 থেকে 2 চলে গেল, থাকছে 1, আর পরে হচ্ছে 4, মানে 14। 7 2 14। তাহলে কত পাচ্ছি সংখ্যাটা? লঘিষ্ঠ আকার কি পেলাম? 13/17। তাহলে উত্তর কোনটা পেলাম? উত্তর হচ্ছে 13/17, ঠিক আছে। এবারে আমরা কোনটা করব? এবারে আমরা করব, দেখো 3 নম্বর দাগের অঙ্কটা। 3 নম্বর দাগের ভগ্নাংশটা কি আছে দেখে নেওয়া যাক। এখানে দেখো আছে 84, উপরে আছে 84, আর নিচে আছে কত? 108, ঠিক আছে। এই যে প্রত্যেকটা অঙ্ক আমি বারবার বলছি, উপরে যে 3টে পদ্ধতি দেখিয়েছি, যে কোনো পদ্ধতিতে তোমরা করতে পারবে, যেটা তোমার সহজ মনে হবে সেই পদ্ধতিতে করবে। এবারে 84 আর 108। তো দেখো 84 একটা জোড় সংখ্যা, শেষে জোড় সংখ্যা আছে 4, আর এই 108-এর শেষে জোড় সংখ্যা আছে 8। তার মানে আমরা 2 দিয়ে ভাঙাতে পারবো। ছোট ছোট করে ভাঙাবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখো 2 দিয়ে ভাঙালে আমরা 4 2 8 পাচ্ছি, 2 দিয়ে ভাঙালে 2 2 4 পাচ্ছি। 108কে কাটো, দেখো 10কে 2 দিয়ে ভাঙাবো, তাহলে 5 2 10, আর 8কে 2 দিয়ে ভাঙালে 4 2 8। ফের দেখো 42-এর যে সংখ্যাটা, শেষে 2 জোড় সংখ্যা, এবং 54 শেষে 4 জোড় সংখ্যা, মানে 2 দিয়ে ভাঙাতে পারো। 2 দিয়ে ভাঙলে দেখো 2 2 4, 2 1 2, 2 দিয়ে ভাঙলে দেখো 2 2 4, তাহলে 5 থেকে 4 চলে গেল, থাকছে 1, অর্থাৎ 14। 7 2 14। এবারে দেখো 21 আর 27কে আমরা 3 দিয়ে ভাঙাতে পারবো। 3 7 21, আর 27কে 3 9 27। 7 এবং 9কে কিন্তু আর আমরা ভাঙাতে পারবো না, অর্থাৎ উপরে থাকছে 7, নিচে থাকছে 9। এটাই কিন্তু আমাদের উত্তর পেলাম। এবারে আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব, ঠিক আছে। 4 নম্বর দাগের ভগ্নাংশটা কি দেওয়া যাচ্ছে দেখা যাক। উপরে আছে 120, নিচে আছে 144। তাহলে উপরে হচ্ছে 120, নিচে হচ্ছে 144।
44। তো দেখো শেষে 0 আছে মানে 2 দিয়ে ভাঙাতে পারবো, আর শেষে 4 আছে মানে জোড় সংখ্যা 2 দিয়ে ভাঙাতে পারবো। ঠিক আছে, তো দেখো আমরা 2 দিয়ে ভাঙালে উপরে থাকছে 6 দুগুণে 12, 0 করতে 0, আর নিচে দেখো 7 দুগুণে 14, আর 2 দুগুণে হচ্ছে 4। ফের জোড় সংখ্যা পেয়েছি, শেষে 0 আছে 2 দিয়ে যাবে, শেষে 2 জোড় সংখ্যা 2 দিয়ে ভাঙাতে পারবো। দেখো 3 দুগুণে 6, 0 করতে 0, অর্থাৎ 30 দুগুণে 60। আর এখানে দেখো থাকছে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 7 থেকে 6 চলে গেল, থাকছে 1, আর পরে আছে 2, 12, তাই তো? তাহলে 6 দুগুণে 12, তাহলে 36 দুগুণে 72 পেলাম। এবারে দেখো 36-এর শেষে 6 জোড় সংখ্যা 2 দিয়ে ভাঙাতে পারবো 36-কে, 30-এর শেষে 0 2 দিয়ে ভাঙাতে পারবো, তাহলে দেখো 15 দুগুণে 30, এখানে 18 দুগুণে 36। আমরা তো ছোট সংখ্যাগুলো জানি, মুখে মুখে আমরা করতে পারবো। এবার দেখো 15-কে 3 দিয়ে ভাঙাতে পারবো, 3 5 15, 18-কে 3 দিয়ে ভাঙাতে পারবো, 3 6 18। আর কিন্তু আমরা কাটাকুটি করতে পারবো না 5 আর 6 এর মধ্যে, তাহলে উত্তর পেলাম ওপরে 5, নিচে পেলাম 6। এটা হয়ে গেল লঘিষ্ঠ আকারে প্রকাশ। ঠিক আছে, তাহলে 4 নম্বর দাগের করে ফেললাম আমরা। এবারে আমরা করব 5 নম্বর দাগের অঙ্কটা। তো 5 নম্বর দাগের ভগ্নাংশটা দেখো এখানে কি বলা আছে। 5 নম্বর দাগের উপরে আছে 84, নিচে আছে 102। তাহলে এখানে লিখব উপরে আছে 84, নিচে আছে 102। এখানেও দেখো 84-র শেষে 4 জোড় সংখ্যা, 102-এর শেষে 2 জোড় সংখ্যা, মানে 2 দিয়ে ভাঙাতে পারবো। তাহলে 2 দিয়ে ভাঙাও, দেখো 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 দিয়ে ভাঙাও, দেখো 10-কে 2 দিয়ে ভাঙালে 5 দুগুণে 10, আর 2-কে 2 দিয়ে ভাগ করলে 2 1-কে 2। ঠিক আছে, এবার দেখো 42-কে 3 দ্বারা ভাঙানো যাবে, কেন বলো তো? দেখো 42-এর মধ্যে কি কি অঙ্ক আছে? 4 আর 2, 4 আর 2-কে যোগ করো, 4 আর 2 6, 6-কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 42-কেও 3 দ্বারা ভাঙা যাবে। ঠিক একই রকম ভাবে 51-কেও 3 দ্বারা ভাঙানো যাবে। দেখো 51-র মধ্যে কি কি অঙ্ক আছে? 5 আর 1, তাহলে 5 আর 1 যোগ করলে কত হবে? 6, 6-কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে 51-কেও 3 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে 3 দিয়ে ভাগ করো এটা 42-কে, দেখো 3 1-কে 3, তাহলে 4 থেকে 3 চলে গেল, থাকলো 1, আর পরে থাকলো 2, অর্থাৎ 12। তাহলে 3 এ 4 12, অর্থাৎ কি হলো? 3 14 42। ঠিক আছে, আমি ছোট ছোট করে করার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হয়তো তোমরা এগুলো মুখেই করতে পারো, তাও আমি খুব ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, দেখো 51-কে 3 দ্বারা ভাগ করো, দেখো 3 1-কে 3, 3 দুগুণে 6, 6 তো 5-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 1-কে 3, তাহলে 5 থেকে 3 চলে গেল, থাকছে হচ্ছে 2, তাহলে 2 পরে 1, অর্থাৎ 21, তাহলে 3 7-এ 21, তাহলে কত হলো? 3 17 51। তাহলে সংখ্যাটা পেলাম বা ভগ্নাংশটা পেলাম 14 আর 17, কারণ 14 আর 17-কে কিন্তু আর ভাঙানো যাবে না। ঠিক আছে, 5 নম্বর দাগের হয়ে গেল। এবার আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 6 নম্বর দাগের ভগ্নাংশ যেটা দেয়া আছে, উপরে আছে 138, নিচে আছে 162। তাহলে 138 আর নিচে আছে 162। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে শেষে আছে উপরে লবের ক্ষেত্রে জোড় সংখ্যা, নিচে লবের ক্ষেত্রে 2 জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাঙাতে পারবো। 2 দিয়ে কাটো, দেখো 13-কে 2 দিয়ে ভাঙালে হচ্ছে 6 দুগুণে 12, থাকছে 1, 12 চলে যাচ্ছে, থাকছে 1, 18, মানে 9 দুগুণে 18। ঠিক আছে, এটা দেখো 16-কে 2 দিয়ে ভাঙাও, তাহলে 16-কে 2 দিয়ে ভাঙালে 8 দুগুণে 16, আর 2-কে 2 দিয়ে ভাঙালে 2 1-কে 2। ঠিক আছে, এবার দেখো 81-কে 3 দ্বারা ভাঙানো যাবে, কারণ দেখো 8 আর 1 দুটো যোগ করো, 8 আর 1-এ 9, 9-কে 3 দ্বারা ভাঙানো যায়, মানে 81-কেও 3 দ্বারা ভাগ করা যাবে। আবার 6 আর 9 দুটো যোগ করে দাও, কত হবে? 9 আর 6 হচ্ছে 15, 15-কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে 59-কেও কিন্তু 69-কেও 3 দ্বারা ভাগ করা যাবে। তো 3 দ্বারা ভাঙো, তো 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 23-এ 69। আবার 3 দ্বারা ভাঙো, 3 দুগুণে 6, 3 3-এ 9, 9 তো 8-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, মানে 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, তাহলে 8 থেকে 6 চলে গেল, থাকছে কত? 2, আর পরে থাকছে 1, অর্থাৎ 21, 3 7-এ 21। তাহলে কি দাঁড়ালো? 3 27-এ 81। তাহলে ভগ্নাংশটা দাঁড়ালো কত? ওপরে 23, নিচে হচ্ছে 27। এটাই কিন্তু হয়ে গেল উত্তর। ঠিক আছে, এবারে করব দেখো আমরা 7 নম্বর দাগে অঙ্কটা। 7 নম্বর দাগের ভগ্নাংশ কি দেয়া আছে দেখো, ওপরে 248, নিচে 264। তাহলে উপরে 248, নিচে হচ্ছে 264। ঠিক আছে,
তো দেখো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উপরের ক্ষেত্রে শেষে জোড় সংখ্যা 8 আছে আর নিচে শেষে জোড় সংখ্যা 4 আছে, মানে আমরা 2 দিয়ে ভাঙাতে পারবো। দেখো 2 দিয়ে কাটা উভয়কেই, 2 দিয়ে কাটলে হচ্ছে দেখো 2কে 2 দিয়ে ভাগ করো, 2 1 কে 2, 4কে 2 দিয়ে ভাগ করো তাহলে 2 দুগুণে 4, 8কে 2 দিয়ে ভাগ করো 4 দুগুণে 8। নিচের ক্ষেত্রে 2কে 2 দিয়ে ভাগ করলে 2 1 কে 2, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4। আবার দেখো শেষে 4 জোড় সংখ্যা, শেষে 2 জোড় সংখ্যা, মানে 2 দিয়ে ভাঙাতে পারবো। 2 দিয়ে ভাঙাও, দেখো 12কে 2 দিয়ে ভাঙালে 6 দুগুণে 12, 4কে 2 দিয়ে ভাঙালে 2 দুগুণে 4। নিচে দেখো 13কে 2 দিয়ে ভাঙালে কত হচ্ছে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 13 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 দুগুণে 12, তাই না? 6 দুগুণে 12, 13 থেকে 12 চলে গেল, থাকছে 1 আর পরে 2 মানে 12, ফের 6 দুগুণে 12। ঠিক আছে, দেখো এখানে 62 2 জোড় সংখ্যা, 66 6 জোড় সংখ্যা, মানে 2 দিয়ে ভাঙাতে পারবো। আবার দেখো 2 দিয়ে ভাঙালে দেখো 3 দুগুণে 6 আর 2 1 কে 2, মানে 31 দুগুণে 62। এখানে দেখো 2 দিয়ে ভাঙালে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6 এবং 3 দুগুণে 6। ঠিক আছে, এবারে দেখো 31 আর নিচে এসে 33, 31 এবং 33কে কিন্তু আর ভাঙাতে পারবো না, তাহলে উপরে থাকছে 31, নিচে থাকছে 33। এটাই কিন্তু হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 8-এর অঙ্কটা করব। 8-এর ভগ্নাংশটা কি বলেছে দেখো, এখানে ভগ্নাংশ বলেছে 215 উপরে লবে আর হরে হচ্ছে 285, তাহলে 215 আর নিচে হচ্ছে 285। ঠিক আছে, দেখো 215 নিচে 285, আমরা সেটাই লিখেছি। দেখো শেষে লবের ক্ষেত্রে দেখি 5 আছে, এখানে 5 আছে হরের ক্ষেত্রেও। শেষে যদি 5 বা 0 থাকে আমরা 5 দিয়ে ভাঙাতে পারবো, তাহলে 5 দিয়ে কাটো। 5 দিয়ে ভাঙালে দেখো 21 আছে, তাহলে 21কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 4 5 20, 5 5 25, 5 5 25 তো 21-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 4 5 20, তাহলে 21 থেকে 20 চলে গেল, থাকছে 1 আর পরে থাকছে 5 মানে 15, তাহলে 5 5 15। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে প্রথমের সংখ্যাটা ধরো 28, 5 দিয়ে ভাগ করছো, তাহলে 4 5 20, 5 5 25, 5 6 30, 30 তো 28 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 5 25 হবে, তাহলে 5 5 25, তাহলে 28 থেকে 25 চলে গেল, থাকছে কত 25 26 27 28, 3 থাকছে, 3 আর পরে থাকছে 5 মানে 35, তাহলে 5 দিয়ে ভাঙাবো 35কে, 5 7 35, তাই না? নামটা পড়তে হবে 5-এর, 5 7 35। এবারে দেখো 45 কে কি কি সংখ্যা আছে 4 আর 5, যোগ করলে কত হবে দেখো 5 আর 4 9, 9কে 3 দ্বারা ভাগ করা যায়, অবশ্যই যায়, তার মানে 45কে 3 দ্বারা ভাগ করা যাবে। একই রকম ভাবে 7 আর 5কে যদি যোগ করো কত হবে দেখো 7 আর 5-এ কত, 7 আর 5-এ 7 8 9 10 11 12, 12কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে 57কেও 3 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 45কে 3 দ্বারা ভাগ করো। দেখো প্রথমে 4কে 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 1 কে 3, ঠিক আছে, তাহলে 4 থেকে 3 চলে গেল, থাকছে কত 1 আর পরে থাকছে 5 অর্থাৎ 15, তাহলে 15কে 3 দ্বারা ভাগ করো, 3 5 15, তাহলে কত পেলাম 3 15 45। ঠিক একই রকম ভাবে 57কে 3 দ্বারা ভাগ করো, দেখো প্রথমে 5 আছে, 5কে 3 দ্বারা ভাগ করো, 5 1 কে 5, 3 1 কে 3, 3 দুগুণে 6, 6 তো 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, মানে তাহলে 1 দিয়ে যাবে, তাহলে 3 1 কে 3, তাহলে 5 থেকে 2 3 চলে গেল, থাকছে হচ্ছে 2 আর পরে থাকছে 7, মানে 2 আর 7 হচ্ছে 27, তাই তো? তাহলে 27কে 3 দ্বারা ভাগ করো, দেখো 3 9 27, তাই না? তাহলে এখানে হবে 9। দেখো 15 আর 19 এর মধ্যে কিন্তু আর ভাঙাতে পারবো না। এবার দেখো আমরা 8 নম্বর দাগের ভগ্নাংশটা দেখে নেব, সেটা করব। দেখো 215 আছে লবে আর হরে আছে 285। দেখো অঙ্কটা 8 নম্বরের দাগের আমরা খাতায় লিখে নিয়েছি। দেখো শেষে কি আছে, লবের ক্ষেত্রে শেষে আছে 5, হরের ক্ষেত্রেও শেষে আছে 5, মানে আমরা জানি যে কোনো সংখ্যার শেষে 5 অথবা 0 থাকলে তাকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। দেখো উপরেরটা আমরা 5 দ্বারা ভাগ করে দিই। তো উপরেরটা প্রথমের সংখ্যাটা হচ্ছে 21, 21কে 5 দ্বারা ভাগ করলে কত হবে বলো তো? দেখো 5-এর নামটা পড়ো, 5 3 5 15, 4 5 20, 5 5 25, 25 তো 21-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে যাবে, তাহলে 4 5-এ হচ্ছে 20, তাহলে 21 থেকে 20 চলে গেল, থাকছে কত 1 আর পরে থাকছে 5 অর্থাৎ 15, তাহলে 15কে 5 দ্বারা ভাগ করো, তাহলে 3 5-এ হচ্ছে 15। ঠিক আছে, তাহলে উপরে থাকছে 43, এবার নিচে 5 দ্বারা ভাগ করো। দেখো প্রথমে থাকছে সংখ্যাটা হচ্ছে 28,
তাহলে 28কে 5-এর নামতা পড়ো পরপর, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। 30 তো 28-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের 5 6 30 অর্থাৎ 5 5 25 নিতে হবে, 5 দিয়ে 5 ভাগ করতে হবে, 5 5 25। তাহলে 28 থেকে 25 চলে গেল, থাকছে কত বলো? 25 26 27 28, 3 থাকছে। তাহলে 3 আর 5 থাকছে 5, তাহলে 35 হচ্ছে। তাহলে 35কে 5 দ্বারা ভাগ করলে দেখো 5-এর নামটা পড়ো, 5 6 30, 5 7 35। তাহলে আমরা 5 7 35। দেখো 43 আর নিচে হচ্ছে 57, আর কিন্তু এদের মধ্যে ভাগ করতে পারবো না, তাহলে উপরে হয়ে যাবে 43, নিচে হয়ে যাবে 57। এটাই কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল, এটাই হয়ে যাবে উত্তর। এরপরে দেখো কি আছে, এখানে আছে যে 1/3, 1/4, 1/5, 1/7, এই যে 4টে ভগ্নাংশ দেয়া আছে, একে কি করতে বলেছে? 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। এখানে দেখো এখানে কি আছে, প্রথমটা করে দেওয়া রয়েছে। প্রথম যেটা করে দেওয়া রয়েছে দেখো 1/3, প্রথমের ভগ্নাংশ ছিল 1/3, তাকে 12 কি করতে হবে? লব করতে হবে, লব। তাহলে লব যদি আমাদের 12 আনতে হয়, তাহলে উপরে লব 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে যদি 12 দিয়ে গুণ করি, অবশ্যই নিচেও কিন্তু 12 দিয়ে গুণ করতে হবে, না হলে তো ভগ্নাংশ চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি সমতুল্য ভগ্নাংশ এর আগের ভিডিওতে করেছি, সমতুল্য ভগ্নাংশ করতে গেলে উপরেও যে সংখ্যা দিয়ে গুণ করতে হয়, নিচেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে উপরে 12 দিয়ে গুণ করলে নিচেও 12 দিয়ে গুণ করবো। দেখো মনে মনে তুমি এই 12 আর এই 12 ভাগের সম্পর্কে আছে, যদি কেটে দাও, দেখো যদি কেটে দাও তাহলে কি হবে? তাহলে থাকবে হবে 1/3। দেখো 1/3 আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো এবারে আমরা কি হচ্ছে, উপরে 12 আর 1 গুণ করলে 12 থাকছে, আর নিচে 3 12 কত হচ্ছে? 36 হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের কি বলেছিল যে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। দেখতে পাচ্ছ 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়েছে। এরপরে আছে 1/4। দেখো আমি এখানে যেহেতু একটা করে দেওয়া রয়েছে, অন্যগুলোও করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 1/4কে আমরা কি করব? উপরে আনবো 12, তাহলে উপরে 1-এর সঙ্গে আমরা 12 গুণ করব, ঠিক আছে? তাহলে উপরে যেহেতু আমরা 12 গুণ করেছি আগের মতো, তাহলে নিচেও আমরা 12 দিয়ে গুণ করব। নিচে ছিল 4, তার সঙ্গে ফের 12 দিয়ে আমরা গুণ করব, বুঝতে পেরেছো? তাহলে দেখো উপরে কত থাকছে? 12 1-কে 12, আর নিচে থাকছে কত? 4 12 48, ঠিক আছে? 4 12 হয়ে গেল 48। দেখতে পাচ্ছ 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে ফেললাম। ঠিক একই রকম ভাবে 1-এর 5 করব। দেখো 1-এর 5 করব, তাহলে উপরে আমরা 12 আনবো, তাই না? 12 লব বিশিষ্ট করব মানে উপরে আমরা 1-এর সঙ্গে 12 গুণ করব। উপরে যেহেতু 12 গুণ করেছি মানে নিচে আছে 5, তার সঙ্গে আমাদের 12 গুণ করতে হবে, তাই তো? তাহলে এই 12 12 কেটে গেলে এই 1-এর 5ই পড়ে থাকবে। আচ্ছা, তাহলে উপরে 12-র সঙ্গে 1 গুণ করলে 12 1-কে 12 হচ্ছে, আর নিচে 5 12 কত হচ্ছে? 5 12 হয়ে যাচ্ছে 60, ঠিক আছে? দেখো 12 লব বিশিষ্ট আমাদের ভগ্নাংশে পরিণত হলো। এবারে আছে 1-এর 7। যাকে 1-এর 7কে আমরা ঠিক একই রকম ভাবে উপরে 12 দিয়ে গুণ করব, আর নিচে উপরে যেহেতু 12 দিয়ে গুণ করেছি, নিচেও আমাদের 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে হচ্ছে 12 1-কে 12, আর নিচে হচ্ছে 7 12 84, 5 12 60, 6 12 72, 7 12 84, ঠিক আছে? দেখো উপরে 12 চলে এসছে, মানে আমাদের 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি যেটা বলেছিল সেটা আমাদের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে দেখো আমরা পৃষ্ঠা নম্বর 88 যে অঙ্কগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।